মক্কা মদিনা সৌদি আরবের মধ্যে আর ও আব্দুল ওহাব নজদি আছে না নাই? আমরা তো এই নজদির কথা না বলছি। আব্দুল ওয়াহাব নজদিরে আমার নবী নিজে ঘৃণা করে গেছে। আমার নবী নিজে বলে গেছে, সাবধান, ওই দিকে যাইও না, ওই দিকে সিং উঠবো। কি উঠবো? সিং উঠবো। ওই জায়গা থেকে আব্দুল ওয়াহাব নজদির একটা গৌর উঠবে, ওই দিকে যাইও না, নিষেধ করে দিছে। এরপরে যারা আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা এখনো বাংলাদেশে আছে না নাই, এই অনুসারী ওয়ালাদেরকে ওয়াহাবি বলে। আমার বাবারা, বন্ধুরা, শুধু তাই না, খারিজিরা যাবে জাহান্নামে। যত দল আছে সব দল যাবে জাহান্নামে। আমার নবী কয়, উম্মত, এই একটা দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, এই দলটাকে আমার নবী বলছে এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি না নাই? আছি। আসলে আমার ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করে দেই। তাহলে যেই কোরআন থেকে আলোচনা করব, এই কোরআন আমরা সবাই মানি কিনা? মানি। তাহলে পবিত্র কোরআনের সূরাতুল বাকারা ৮ নম্বর আয়াত, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, ওয়া মিনান নাস, কিছু কিছু মানুষ আছে, মাইয়া কুলু, তারা বলে, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর উপর। বলেন, আল্লাহর উপর ঈমান আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আমরা কি আল্লাহর উপর ঈমান এনেছি? আল্লাহকে মানি? অবশ্যই আল্লাহ মানতেই হবে। নবীকে যদি সারা বছর মানেন কিন্তু আল্লাহ মানেন না, আমার আপনার ঈমান নাই। বলেন, ঈমান থাকবে না। অবশ্যই আমরা নবীকে নবীর মতো, নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহকে আল্লাহ মেনে আল্লাহর মতো ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, মাইয়া কুলু, আমার বান্দাদের মধ্যে আমি যত মানুষ বানাইলাম, নাস, অমিনান নাস, কিছু কিছু মানুষরা বলে থাকে, সবাই না, বিল্লাহি, হ্যাঁ, আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। এরপরে কি বলে দেখেন, আল্লাহ বলে এগুলা, ওয়া বিল ইয়াউমিল আখির, এরপরে তারা বলে আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আখিরাত বুঝেন? শেষ বিচার। কোন বিচার? আওয়াজ দিয়ে বলেন, কোন বিচার? শেষ বিচার। হাসরের ময়দানে বিচার হবে, এটার উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ কয়, বান্দা, আমার সব বান্দারা না, কিছু কিছু মানুষরা বলে আমার উপর ঈমান আনলো, বিল ইয়াউমিল আখির, আমার আখিরাতের উপর ঈমান আনলো। আমি আল্লাহ দলিল দিলাম রে, ওয়া মা হুম বিমুমিনিন, আমার নবী আপনার নবী দলিল দেয় না, আল্লাহ নিজে কোরআনে দলিল দেয়। আমার উপরে ঈমান আনলো গো, আরে আখিরাতের উপরে ঈমান আনলো। ওয়া মা হুম বিমুমিনিন, তাদের একজনেরও ঈমান নাই। কথা বলে কে? আল্লাহ। বলেন, বলে কে? আল্লাহ। আমার এখানে শিক্ষিত ভাইরা আছে, কথাগুলো বুঝে নিবেন যে আল্লাহ নিজে কোরআনে বলছে যে আমাকে মানলো, আখিরাত মানলো। আল্লাহ কয়, ওমা হুম বিমুমিনিন, আমাকে মানার পরও তোমরা ঈমানদার হইতে পারবা না। এখন আমার মাথায়, আপনাদের মাথায় তো এগুলো ঢুকবে না। কি বলে হুজুর? আমি তো কোরআন দিয়ে বলতেছি, সূরা বাকারা আয়াত নাম্বার ৮, প্রথম নাম্বার পারা। আল্লাহ কোরআনে বলেন যে কিছু কিছু মানুষরা বলে থাকে, আমান্না বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আর ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনছে। আমি আল্লাহ দলিল দিলাম, নবীও না, আমাদের মুর্শিদ কিবলাও না, পিসা হুজুর কিবলাও না, আর দুনিয়ার কোন আলেম ওলামা না, মাসউদুল হুজুরও না, আল্লাহ নিজে দলিল দেয়, ওয়া মা হুম বিমুমিনিন, আমাকে মেনো, আখিরাতকে বিশ্বাস করো, তোমরা একজনও ঈমানদার হইতে পারলা না। ওয়াজ কে করে? জোরে বলেন, কে? আল্লাহ। আমরা আল্লাহরে মানি না, আল্লাহ তো ঈমান নাই। এবার আসল ঈমান কাকে বলে? এই জন্য আমার আল্লাহ, আপনার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে কত চমৎকার করে আমার আল্লাহ বলে, ৩১ নম্বর আয়াত, ৩ নম্বর পারা,
সূরা আল ইমরানের মধ্যে বোঝায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি উহবিবকুমুল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আপনি জানায় দেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কে কয়? আল্লাহ। মাশাআল্লাহ। কে বলে? আল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি মালিককে ভালোবাসতে চাই, পেতে চাই। বন্ধু আপনি জানে দেন, যারা আমার উপরে ঈমান আনতে চায়, ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি উহবিবকুমুল্লাহ। এ ফাটা হলো হরফে জার, বাওতা কাফলাম ওয়া মনজু মুসকালা রুবা শামিন আদাফি আনা আলা হাত্তা, এগুলো হরফে জার। চিল্লা কোন মারহাবা। এ পাটার সে আমার আল্লাহ কত বড়। ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, আমার উপর ঈমান আনতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসার আগে আপনি নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ। কি বলছে বুঝেন? যে আল্লাহ প্রথম আয়াতে সূরা বাকারার মধ্যে বলছে যে আমি আল্লাহকে মানলো, আমান্না, ঈমান আনলো বিল্লাহ, আমার আল্লাহর উপর। এরপর ওয়াবিল ইয়াউমিল আখিরা, আখিরাতের উপর ঈমান আছে। ওয়ামা হুম বিমুমিনিন, আমি দলিল দিলাম একজনের ঈমান নাই। কে বলে? আল্লাহ। কয় ঈমান আসবে কিভাবে? কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মানতে চাও, আমি আল্লাহর উপর ঈমান আনতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহকে চিনার আগে আমার বন্ধুকে চিনো। বন্ধুকে রহমাতাল লিল আলামিন। সবাই একসাথে বলে রহমাতাল লিল আলামিন। আর ও বাইরে আছে না, বাইরে করে চিনেন নি, আমি ওহাবি সোহাবি কই না, আমি আবার ভাই কই, কৌশলে অবলম্বন করি ভাই। ওহাবি ভাইয়েরা আপনারা বলতেছেন আমি জানি, ওই দেখ নবীরে তারা উড়হুড় হইতে রয়েছে, আল্লাহর উড়হুড় উড়াইতেছে। হ্যাঁ বইয়া কইতাছে, কইলাম কিন্তু মাইকের আওয়াজ শুনে আর দেখ কি মৌলবি লয়েছে, এই ওয়াজ শুনুন লাইনি তারা যায়। এর লেগে তো আমরা মসজিদের মধ্যে না করছি, ভণ্ড ওয়াজে যাইও না। আছে না আমরা ভণ্ড কয় কি, আমরা ভণ্ড লেগুন কইতে গিয়া নবীজের সুন্নতের পাগড়ি পরলাম, পাঞ্জাবি পরলাম, রাসূলের সুন্নতের চুল রাখলাম, রাসূলের সুন্নতের দাড়ি রাখলাম, রাসূলের সুন্নতের আংটি পরলাম, রাসূলের আদর্শের কোরআন নিয়ে আলোচনা করতেছি, লেখাপড়া করে আসলাম, মুফতি পাস করে ঢাকা আলিয়া কামিল মাদ্রাসা, কাদরিয়া তৈয়বা মাদ্রাসা থেকে, এত বড় মাদ্রাসা। ভণ্ড কোন থাকে? এখানে ভণ্ডামের কি আছে? এখানে কি আমি নাচানাচি করছি? এক তারা, দুই তারা, তিন তারা বাজাইছি, হারমোনি বাজাইছি? তাহলে ভণ্ডামের কি হলো? বোঝা যায় এগুলা ভণ্ডামি না। ভাইয়ার আমি ভাই বলে সম্বোধন করতেছি। আজকে ইসলামকে নষ্ট করতেছ তোমরা, আজকে ইসলামকে নষ্ট করতেছ তোমরা। এই মসজিদে যাইও না, এরকম ভাবে যাইও না, পীরের দরবারে যাইও না, মাজারে যাইও না। কয়দিন পর বলো যে শবে বরাত নাই, মুহররম নাই, মিলাদুন নবী নাই, জানাজার পরে দোয়া নাই, কয়দিন পরে আবার নতুন করে উঠাও। ওই যে বাদাল জুমা নাই, কয়দিন পরে উঠাও, মিলাদ নাই, আযানের পরে সালাতু সালাম নাই, আগে সালাতু সালাম নাই, নামাজের পরে মুনাজাত নাই। এগুলো পাসনা করে তোমরা ইসলামকে নষ্ট করতেছ। মাহফিলে যেও না, এই মাহফিলে পীর আসবে, ওই মাহফিলে ভণ্ড বক্তা আসবে, এখানে আউল বাউল বক্তা আসবে। এগুলা বলে বলে আজ মুসলমানদেরকে পিছের মধ্যে রাখতেছ, তাদের ইবাদত থেকে দূরে সরে রাখতেছ। কথা দিলাম আজকে এই মাহফিল থেকে আল্লাহর কসম করে বলতেছি, হাশরের ময়দানে তোমাদের জবাব চাহিদা করতে হবে আল্লাহর কাছে। কথা বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? আজকে তোমরা মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করেছ, সুন্নি জামাতের লোকেরা করে না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের সুন্নি জামাতের মধ্যে এত দল নাই। তোমাদের মধ্যে যেই দল বলেছ, একটা বানাইছো কওমি, আরেকটা বানাইছো হেফাজতি, আরেকটা বানাইছো জামাতি, আরেকটা বানাইছো শিবির, আরেকটা বানাইছো কওমি, আরেকটা বানাইছো আবার হুতা, আরেকটা উলুমিয়া, দুলুমিয়া, হেমদাদিয়া। আয় হায় হায় হায়, কত দল যে তোমরা বানিয়েছ। আমাদের সুন্নি জামাতের মধ্যে এত দল নাই। এই দলগুলো তোমরা বানায়া বানায়া ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান? এসব লোক থেকে দূরে থাকবেন। অবশ্যই যে আলেম মিলাদের পক্ষে কথা বলে না, সে আলেমের পিছে নামাজ পড়বেন না। মনে রাখবেন, যে আলেম মিলাদুন নবী বললে ভণ্ড বলবে, বেদাত বলবে, ওই আলেমের বাড়িতে, ওই আলেমের কাছে যাইয়া দোয়া চাইবেন না। কারণ সে কি দোয়া করবে? সে তো নিজে গুমরা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আবার শুরু করবো গীবত শুরু করছে। তোর বেটা গীবত নেই, তুই মুসলমানকে দূরে সরে রাখছ। তোর কারণে আজকে মানুষ মাহফিলে যায় না, মসজিদে যায় না, আলেম ওলামার কাছে যায় না, কোরআনের মাহফিলে বসবে। নবী বলছে যেই জায়গা কোরআনের কথা বলা হয় এই জায়গা ময়দান থাকে না। নবী বলেছে এই জায়গা জান্নাতের বাগান হয়ে যায়। মানুষ জান্নাতের বাগানে বসবে, আর তুমি বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ইসলাম থেকে দূরে সরে রাখছো। অথচ আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ বলেছে তোমরা ভালোর পথে মানুষকে কি দাও? দাওয়াত দাও। ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দাও। তুমি আলেম হয়ে তুমি মসজিদে ওয়াজ করো, এই মাহফিলে যেও না, সেখানে যেও না। মনে রাখবা হিসাব দিতে হবে কোন ময়দান। আওয়াজ